জন্য এত কিছু আয়োজন, তাকে নিয়েই কিছু কথা আলোচনা করব এবং সেই বিষয়ে কিছু কথা ওনার কাছে তুলে ধরব। উনি সঠিকভাবে এই ধর্মসভা মাঝে এসে সেই কথাগুলি সমাধান করবেন। জয় গুরু জয়। তাই ও বাবা, দেখতেই পাচ্ছেন বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলি, তাই শুরু হয়ে গেল আমাদের বাউলের পাল্লা। তাই কোনো কিছু কথার মধ্যে তো অবশ্যই ভুল হবে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এইটুকুই আশা রাখি। আপনাদেরই সন্তানের মতন আমি। জয় গুরু জয়। তাই এগিয়ে আসুন সকল সাধুগুরু বৈষ্ণব, আপনারা আস্তে আস্তে নিজ নিজ আসন গ্রহণ করুন। জয় গুরু জয়। তাই সেই রতন অধিকারী মহাশয়কে, যিনি ৩৩ কোটি দেবতার মালিক, যিনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের ৩৩ কোটি দেবতার মালিক, সেই দেবাদিদেব শিব ভোলানাথ, আজকে এই দেবাদিদেব শিব ভোলানাথের পক্ষের উকিল উনাকে বানালাম। আর আমি কিছুক্ষণের জন্য আমার নামটি হীরালাল প্রামাণিক বাদ রেখে কিছুক্ষণের জন্য আমি সেই দেবর্ষি নারদ মুনির পক্ষের উকিল হয়ে কিছু কথা ওনার কাছে আমি তুলে ধরব। আর উনি সঠিকভাবে সেই ধর্মসভায় করবে আলোচনা। দেখবেন, এবার বুঝে নেবেন আলো না চোনা কোনটা করে, আপনারা একটু বুঝে নেবেন। জয় গুরু জয়। তাই আমি দেবর্ষি নারদ মুনির পক্ষের উকিল হয়ে কিছু কথা সেই দেবাদিদেব শিব ভোলানাথের পক্ষের উকিলের কাছে তুলে ধরবো। আমরা দুইজন উকিল স্বরূপ করব যুক্তি তর্ক, আর আপনারা হাকিম স্বরূপ করবেন তার বিচার। জয় গুরু জয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সুর ধরি, আর সেই সুরের পাকে পাকে কিছু কথা ওনার কাছে আমি তুলে ধরি। জয় গুরু জয় গুরু। জয় গুরু জয়। তাই সে জায়গায় দাঁড়িয়ে একখানা সুর ধরি, তার ফাঁকে ফাঁকে কিছু কথা সেই দেবাদিদেব শিব ভোলানাথের চরণতলে তুলে ধরি। জয় গুরু জয় গুরু। তাই এই দেবাদিদেব শিব ভোলানাথ আর নারদ মুনি, আমার কথাগুলি মন দিয়ে শুনবেন। খালি আসর ফাঁকা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, ওগুলো বললে হবে না, কিন্তু বুঝতে হবে কথা। না বুঝলে শোনা বৃথা, বসাও বৃথা। বিষয়টা কি নিয়ে আলোচনা করছি একটু বুঝবেন। দেবাদিদেব শিব ভোলানাথ আর নারদ মুনি, এনাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়। কি সম্পর্ক? দেবাদিদেব শিব ভোলানাথ হলেন নারদের মামা, আর নারদ হলেন ভাগ্নে। বুঝলেন? এটা আমার কথা না, এটা শাস্ত্রগ্রন্থের কথা। দেবাদিদেব শিব ভোলানাথ হলেন মামা, আর নারদ মুনি হলেন ভাগ্নে। তাই আমি ভাগ্নে নারদ মুনি হয়ে কিছু কথা সেই দেবাদিদেব শিব ভোলানাথের চরণ তলে তুলে ধরবো। প্রশ্ন কিছু করব না, কারণ প্রশ্ন তারাই করে যাদের উত্তর জানা থাকে। আমার কোনো রকম উত্তর জানা নাই। আমি ওনার কাছে জানতে চাইবো এই কারণগুলো কেন হলো, এই কারণগুলো কেন ঘটে গেল। জয় গুরু জয়। সে জায়গায় দাঁড়িয়ে অনেকদিন পরে এই বিশরাইলে আমার মামার দেখা পেয়েছি, একদম মামার কাছে একদম এটে শুটে কিছু কথা জিজ্ঞাসা রেখে যাই। জয় গুরু জয় গুরু। মামা গো মামা গো, ও মামা গো, ওই আমি একাই অধীন ঘুরে বেড়া, আমি একাই অধীন ঘুরে বেড়া, ও মামা পাইলে তোমার দর্শন দর্শন, কোন কোন দেশে মামা তুমি করেছো ভ্রমণ। আমি নারদ মুনি, আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে বিনা নিয়ে ঘুরে বেড়াই নারায়ণ নারায়ণ বলতে বলতে, কিন্তু আমার মামা দেবাদিদেব শিব ভোলানাথ, তিনার দেখা কিন্তু আমি কোথাও পাই না। একদিন মনের আনন্দে কৈলাসে যায়, আমি নারদ মুনি মনের আনন্দে মামাকে দেখবো, মামার সঙ্গে একটু সঙ্গ করব। এই আনন্দে মামা 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 বলে চিৎকার করতে করতে যখন কৈলাসে যায়, সেইখানে গিয়ে দেখি আমার মামা নাই। সেইখান থেকে কি করলাম না, কাশিতে গেলাম। কাশিতে গিয়েও দেখি আমার মামা শিব ভোলানাথ সেইখানে নাই। মনে মনে চিন্তা করলাম, সব জায়গায় তো আমার ঘোরাঘুরি করা হয়ে গেল, আমার মামাকে তো কোথাও পেলাম না। আমার মামা গেল কোথায়? আমার মনে কিন্তু সন্দেহ ঢুকে গেল। সব জায়গায় যখন খোঁজাখুঁজি হয়ে যায়, কোথাও যখন আমার মামাকে পাই না, তখন আমার মনে একটা সন্দেহ ঢুকলো। সকল জায়গায় তো হয়ে গেল, এবার একটু শ্মশানে গিয়ে দেখি। শ্মশানে গিয়ে দেখি যদি মামাকে পাওয়া যায়। হ্যাঁ, শ্মশানে গিয়ে দেখি আমার মামা দেবাদিদেব শিব ভোলানাথ পাগলা ভোলা সেইখানে রয়।
গাঁজা ভাঙ ধুতরা খায়, 6 বর্ষ গায়ে মাকে ভূত পেত নিয়ে লীলা খেলা করে। আমি জানতে চাই মামা বলবে তুমি তাই কি কারণে? তোমার সোনার কাশি, সোনার কৈলাস, তোমার এত সুন্দর সবকিছু জিনিস থাকতে তুমি শ্মশানে মশানে কেন পড়ে থাকো? গাঁজা ভাঙ ধুতরা কেন খাও? আর 6 বর্ষ গায়ে মাখো ভূত পেত নিয়ে লীলা খেলা কেন করো? একটু সঠিকভাবে এই ধর্ম সবাই করবে তুমি বিবরণ। জয় জয় রাধা গোবিন্দ বন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। মামা গো মামা গো আমি একাই অধীন ঘুরে বেড়াই, একাই অধীন ঘুরে বেড়াই, পাইলে মামার দর্শন। কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ, কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ। জয় জয় শ্রী ভোলানাথ দেবানন্দ হরে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। অর্ধচন্দ্র তিলক মালা তুমি কোন দেবতার পুত্র? তোমার গলে দেখি হারের মালা, গলে দেখি হারের মালা, গলে দেখি হারের মালা, বাকছাল পরো কি কারণ? হে বাবা, তোমার কাছে আমি জানতে চাই, তোমার সঙ্গে আমার অনেক দিন দেখা সাক্ষাৎ নাই, গান বাজনা করে বেড়াই, মামার সঙ্গে তো বাড়িতে দেখাই হয় না। তো আজকে আসর মাঝেই মামাকে যখন পেয়েছি, তো মামার কাছে আমি জানতে চাই, মামা বলবে তাই? সবাই তোমাকে দেখবেন, দেবাদিদেব শিব ভোলানাথকে সবাই কিন্তু বাবা বলে ডাকি, তাই না? আমিও বাবা বলি, আমার বাবাও বাবা বলে, সবাই দেবাদিদেব শিব ভোলানাথকে আমরা বাবা বলে পূজা অর্চনা করি, তাই না? কিন্তু আমি জানতে চাই মামা, তোমার কি বাপ টাপ নাই? তোমার কি বাপ টাপ নাই? সবাই তোমাকে বাবা বলে ডাকে, সবাই কেন বাবা বলবে? তাহলে তোমার বাপ টাপ কি নাই? তো তোমার বাপের নামটা কি? একটু বাপের বেটার মতন জবাবটা দেবে। আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাবার নামটা কি? এখনকার দিনে কোনো জায়গায় যদি যাওয়া যায়, সর্বপ্রথম কিন্তু বাবার নামটি আগে জিজ্ঞাসা করে। এই দুনিয়ায়, এই পৃথিবীতে, এখনকার সমাজে কেউ যদি পিতার পরিচয় না দিতে পারে, তাহলে আপনারা কি বলে ডাকেন তাকে? হ্যাঁ, জারুস না? আপনাদের এইদিকে জারুস বলে, আমাদের ওই সাইডটাই জারুয়া বলে ডাকে, বুঝলেন? আমার মামাকে কিন্তু ওইটা বলছি না, দোহাই, আমার মামাকে এমনি ভুল করে এই কথা বলবো না। তা আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাপের নামটা কি? একটু বাপের বেটার মতন বলবে, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। আমি কিন্তু তোমাকে বলিনি, ভুল করে এটা মনে করবে না। তো তুমি একটু বলবে কি কারণ রয়, তোমার বাপের নামটা কি? একটু বাপের বেটার মতন জবাবটা দেবে। জয় জয় রাধা গোবিন্দ বন্দে হরি বল হরি বল হরি বল। দেখি মামা তোমার যে সব নৃত্য, ওই অর্ধচন্দ্র তিলক মালা, তুমি কোন দেবতার পুত্র? ও তোমার গলে দেখি হারের মালা, গলে দেখি হারের মালা, গলে দেখি হারের মালা, বাকছাল পরবি
কারণ। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন বাবা, আগেই বলেছি মামার সঙ্গে মেলা দিন পর দেখা সাক্ষাৎ হয় না, বুঝলেন? গান বাজনা করে তো মামার কাছে একটু মনে মনে আত্মনিবেদন রাখবো আজকে। বলবে মামা, তুমি আবার রাগ টাক করো না, বুঝলেন? ব্যাপারটা কি এরকম না, দেবাদিদেব শিব ভোলানাথ তিনার গলে কি সব হাড়ের মালা ঝোলা দেখতে পাবে। হাড়ের মালা ঝোলা না? তো আমি জানতে চাই মামা, ওই হাড়ের মালা ঝোলা কোথায় পেলে? তুমি শ্মশানে থাকো, কেউ যখন কবর দিয়ে যায় সেখান থেকে কি খুলে নিয়ে গলায় পড়েছো না কি ব্যাপার একটু সঠিকভাবে বলবে। মামা তো শ্মশানে মশানেই পড়ে থাকো, তো কেউ যখন মারা যায় অনেকে কিন্তু কবর দেয়, তাই না? তো কবর থেকে হয়তো তুমি কি খুলে নিয়েছো না কিভাবে কোথা থেকে পেলে একটু সঠিকভাবে বলবে। কত মালা আছে, তাই না? কিন্তু তুমি হাড়ের মালা পরে থাকো, সোনার মালা আছে। দেবদেবতারা কি করে? সোনার মুকুট পরে, স্বর্ণ অলংকার, কত রকম হীরা মুক্তা মানিক, দামি দামি রত্ন পরে, তা না করে গলায় কি সব হাড়ের মালা ঝোলা। বলবে কি কারণে? কি কারণে তোমার গলা হাড়ের মালা কেন থাকবে? তুমি দেবতা, 33 কোটি দেবতার মালিক তুমি, আর তোমার গলায় কিনা হাড়ের মালা? এটা মানায়? তোমার আমি 1 নম্বর ভাগ্নে, একটাই ভাগ্নে, তুমি আমাকে বলতে পারতা? না পারলেও সামর্থ্য অনুযায়ী চান্দির মালা বানিয়ে দিতাম, রূপার মালা বানিয়ে দিতাম। তা না করে তো তুমি বলবে কি কারণ রয়, কি কারণে তুমি হাড়ের মালা ঝোলা পরো। জয় জয় রাধা গোবিন্দ আনন্দে হরি বল। তোমার গলে দেখি হাড়ের মালা, গলে দেখি হাড়ের মালা, বাকছাল পরো কি কারণ? কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ, কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ। আর দেখি মামা তোমার যে সব কাণ্ড, তুমি নিজে হও ভণ্ড, আর তোমার শ্বশুরের কেন ছাগলের মুন্ড। দেখি মামা তোমার যে সব কাণ্ড, তুমি নিজে হও ভণ্ড, তোমার শ্বশুরের কেন ছাগলের মুন্ড। হয়ে শাশুড়িকে, ল্যাংটা হয়ে শাশুড়িকে, ল্যাংটা হয়ে শাশুড়িকে মদন দেখাও কি কারণ? এইরকম কাজ কেউ করে বাবা? আগেই বলেছি বাউল গান মন দিয়ে শুনবেন। আমার মামার কি কাপ কাণ্ড কারখানা, বুঝলেন? দেবাদিদেব শিব ভোলানাথ, আমার মামা বলতেও এখন লজ্জা লাগে, বুঝলেন? কি করলো? আমার মামিকে যখন বিয়ে করতে যায়, নিজের শাশুড়িকে, মানে আমার মামার নিজের শাশুড়িকে মামা নিজে কিন্তু মদন দেখায়, বুঝলেন? আমার মামা এইরকম একদম, আর কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মামিকে বিয়ে করতে যায়, শাশুড়ির সামনে, নিজের শাশুড়ির সামনে নিজের মদনটা কিন্তু দেখিয়ে দেন। তো আমি জানতে চাই এই কাজটা কি কেউ করতে পারে? হ্যাঁ, তুমি না 33 কোটি দেবতার মালিক, তোমাকে দেখে সব দেবতারা কি শিখবে? সকলে কি শিখবে? তুমি এই সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছ, তো তুমি বলবে কি কারণ রয়? কি কারণে তোমার নিজের শাশুড়িকে তুমি মদন দর্শন করালে? মদন কি শাশুড়িকে দেখানোর জিনিস? তো তুমি বলবে। আর একটি কথা, বেশি কথা জিজ্ঞাসা করবো না বাবা, এমনি বলে সর্দি কাশি ধরেছে, দেখা গেল আবার প্যান্ডেলের পিছন দিক দিয়ে পালিয়ে গেল, তখন একটা আবার খারাপ দেখা যায় না, কাটছে। তো আমি চাই না যাতে বয়স্ক মানুষ কোনো অসুবিধা হোক। জয় গুরু জয়। তার একটি কথা জানতে চাই মামা, বলবে তুমি? তাই আগেই বলেছি প্রশ্ন করবো না, প্রশ্ন আমি করবো না, আমি প্রশ্ন উত্তর জানি না, আমি তোমার কাছে জানতে চাই। মামা ও আমার কাছে আবদার, তাই না? মামার কাছে আবদার রাখতে আবার কি? তো তুমি বলবে তোমার শ্বশুর দক্ষ রাজা, দক্ষ রাজার মাথাটা বাবা ছাগলের, বুঝলে? এই মাথাটা যে আছে, এই মাথাটা হচ্ছে ছাগলের আর বডিটা হচ্ছে মানুষের। তো তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা, তাহলে আমার দাদু হবে, তোমার মামার শ্বশুর হলে নিশ্চয়ই তাহলে ভাগ্নের দাদু হবে, তাই না? তো আমি তোমার কাছে জানতে চাই
তোমার শ্বশুর মশাইয়ের তো মাথাটা ছাগলের, বডিটা মানুষের। তো আমি যদি তোমার শ্বশুর বাড়ি মানে দাদুর বাড়িতে কোনোদিনও বেড়াতে যাই, কারণ বশত গেলাম, ভুল করেও যদি কোনোদিন যাই, তাহলে তোমার শ্বশুরের জন্য দাদুর বাড়িতে আমি শ্বশুরের জন্য তোমার কি নিয়ে যাব? মাথাটা তো ছাগলের। ছাগলকে মিষ্টি মিষ্টান্ন দেবেন, ছাগল কিন্তু শুকবে, খাবে না, তাই না? ছাগলকে কাঁঠালের পাতা দিলে কসকস করে কিন্তু চাবিয়ে খাবে, তাই না? তো সেই খাবারটি কি আবার মানুষের পেটে হজম হবে? তো মামা তুমি বলবে তোমার শ্বশুর বাড়িতে আমি কি নিয়ে যাব, মিষ্টি না ঘাস পাতা? তো তোমার কাছে আমার এই প্রথমবারে এই কয়েকখানি জিজ্ঞাসা। জয় জয় রাধা গোবিন্দ আনন্দে হরিবল হরিবল হরিবল। দেখি মামা তোমার যে সব কাণ্ড, তুমি নিজে হও ভণ্ড, তোমার শ্বশুরের কেন ছাগলের মুন্ড? তুমি ল্যাংটা হয়ে শাশুড়িকে, ল্যাংটা হয়ে শাশুড়িকে, ল্যাংটা হয়ে শাশুড়িকে মদন দেখাও কি কারণ? কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ, কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ? প্রথমবারে তোমার কাছে এই তো আয়োজন, সঠিকভাবে বলবে মামা মনের মতো। বেশি কথা প্রথমবারে বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। প্রথমবারে 4টি জিজ্ঞাসা করে গেলাম দান, সঠিকভাবে করবে তুমি সমাধান তাই। ওরে মাবিনে বান্ধব নাই রে, ওরে মাবিনে বান্ধব নাই রে, এই না ভব দুনিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে, ওরে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। তাই গর্ভধারিণী মা যার লাগি আমরা কোনো কিছুই করতে পারি না, সন্তান যখন বেশি শিক্ষিত হয়ে যায় তখন কি করে না, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বেশিরভাগ দেখবেন শহর এলাকায়, যত বড় বড় শহর তত বড় বড় শিক্ষিত মানুষ। আর সেই শিক্ষিত মানুষগুলো কি করে, যে বাবা মা কষ্ট করে সন্তানকে শিক্ষা দেয়, আর সেই বাবা মাই একদিন বৃদ্ধাশ্রমে থাকে। আর গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, যতই যা হোক না কেন, অভাব অনটন, তাও সেই গর্ভধারিণী মা বাবা কিন্তু তাও ঠাঁই পায় বেশিরভাগ দেখবেন। তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার একজন জনপ্রিয় শিল্পী তিনার লেখা গান গিয়ে শোনাচ্ছি, কি বলছে শুনুন। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই না ভব দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই না ভব দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া।
ওরে সন্তানের লাগিয়া মায়ে ওরে মাথার ঘাম যে পায়ে ফেলে ও সন্তানের লাগিয়া ওরে মাথার ঘাম যে পায়ে ফেলে ও দুঃখ কষ্ট সইয়া মায়ে দুঃখ কষ্ট ওরে দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলো তোমায় বাঁচাইয়া যতই কষ্ট হোক না কেন গর্ভধারণী মা যদি বাইরে কোনো বাড়িতে কাজও করতে যায় তবুও সন্তানটিকে অনাহারে রাখে না যতই দুঃখ কষ্ট হোক না কেন সন্তানের পেট ভরিয়ে তারপরে মা নিজে খায় তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন ওরে দুঃখ কষ্ট সইয়া মায়ে ওরে রাখলো তোমায় বাঁচাইয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জয় জয় রাধা গোবিন্দ হরি বল হরি বল ওরে সন্তানেরই কিছু হলে ওরে মায়ের বুকে আগুন জ্বলে ও সন্তানেরই কিছু হলে ওরে মায়ের বুকে আগুন জ্বলে ও নেভে না রে পাহানি দিলে নেভে না রে পাহানি দিলে ওঠে আগুন জ্বলিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ওরে বিদেশেতে গেলে পরে ওরে ঘুম আসে না মায়ের চোখে ও কোন সন্তান যদি বিদেশে যায় কাজ করবার জন্য তখন গর্ভধারণী মা আমার সদা সর্বক্ষণের জন্য মনে করে সন্তানটি আমার ভালো আছে তো সে ঠিকঠাক খাচ্ছে তো এই যে আমরা গান বাজনা করে বেড়াই কোথায় কোথায় গান বাজনা করতে যাই ঠিক নাই যদি কথা দিই মাকে মা আমি রাত্রেবেলা বাড়িতে যাব সকলে ঘুমিয়ে পড়লেও আমার সেই গর্ভধারণী মা কিন্তু ঘুমায় না সে আমার জন্য জেগে থাকে কখন সন্তান আসবে তখন তাকে খেতে দেবে তাই তো যতই সন্তান বিদেশে থাকুক মায়ের মনে সাড়া দেয় কোনো মোবাইল ছাড়াই মা আপনি টের পায় যে আমার সন্তানটির কোনো বিপদ হয়েছে যার কারণে আমার ঘুম ভেঙে গেল মা কিন্তু ঠিক বুঝতে পারে তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে পাল বাংলার একজন শিল্পী বিদেশেতে গেলে ওরে ঘুম আসে না মায়ের মনে ও
চোখে বাছা ধর্মর কোথায় রইল বাছা ধর্মর বাছা ধর্মর কোথায় রইল আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই না ভব দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে 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 ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মামা হয় ভাগ্নে হয়, আমার তো কোনো বোন নেই, তুমি আমার কোন বোনের ছেলে? এখানে এসে তুমি আমাকে মামা ডাক দিলে, তুমিও বাপের বেটার মতো যাবে বলে। কেমন ভাগ্নে? মাঝে মধ্যে একটু জোরে চিৎকার করবো, ভয়টা পাবা না কিন্তু। কেমন? হরিবল হরিবল। হ্যাঁ, আরে ও ভাগ্নে ভাগ্নে মামা তুমি, আমি একাও দিন ঘুরে বেড়াই, তোমার দেখা পাই না। তুমি কোন কোন দেশে কখন কোথায় থাকো, কেন ঘুরে বেড়াও? ওই আমার মনের দুঃখ কেউ বোঝে না, মনের দুঃখ আমার মনের দুঃখ কেউ বোঝে না। ওরে ভাগ্নে ভাগ্নে বোঝে শুধু আমার মন। আমি দেশ বিদেশে ঘুরি ভাগ্নে ভাগ্নে তোর মামির কারণ। এই জন্যই আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ কেউ বোঝে না, আমার মনের দুঃখ কেউ বোঝে না, ভাগ্নে বোঝে শুধু আমার মন। দেশ বিদেশে ঘুরি ভাগ্নে তোর মামির কারণ, দেশ বিদেশে ঘুরি ভাগ্নে তোর মামির কারণ। একবার জয় জয় শিব ভোলানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরি। তাহলে এক নম্বর জিজ্ঞাসার উত্তর হলো যে তুমি কেন দেশ বিদেশে ঘুরে বেড়াও? ভাগ্নে আমি তোমার মামির জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াই। অকালে যে আমার কাছ থেকে তোর মামিকে ছিনিয়ে নিয়ে যে তুই মারলি, হ্যাঁ, ঘরে যদি বউ না থাকে ওই মানুষের যে কি জ্বালায় একমাত্র ওই মানুষটাই বোঝে, অন্য কেউ বোঝে না। বোঝা গেল? শ্মশান সবার শেষ ঠিকানা, তাই সময় থাকতে আগেই শ্মশানে নিয়েছি জায়গা। এইবার 2 নম্বর জিজ্ঞাসা, তোমাকে সবাই বাবা বলে, তোমার বাবার নামটা কি? তুমি যাবে বলে। তো আমার বাবার নামটা কি ভাগ্নে? মন দিয়ে শোনো। আমার পিতা পূর্ণ ব্রহ্ম,
হইতে ওরে খেপায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। বুঝা গেল যিনি অনাদির আদি মহাবিষ্ণু তিনি আমার পরম পিতা। আমি বললাম তোমায় এসব কাণ্ড, আমি বললাম তোমায় এসব তত্ত্ব শোনো আমার পাগল মন। দেশ বিদেশে ঘুরি ভাগ্নে তোর মামির কারণ, দেশ বিদেশে ঘুরি ভাগ্নে তোর মামির কারণ। আর শোনো শোনো ওরে ভাগ্নে তোমারে জানাই, হারের মালার কথা জানতে হলে সৃষ্টির মূলে যেতে হবে, নইলে বোঝার কায়দা নাই। দেবাদিদেব শিব ভোলানাথের গলে যে হারের মালা, ভোলানাথের গলে যে হারের মালা, এই মালাটা কেমন করে আসলো? কয় মামা শ্মশানে তুমি থাকো, কেউ মারা টারা গেলে কবর টবর দিয়ে আসে, যখন চলে আসে আসার পর তুমি কি ওই কবর থেকে মরা তুলে ওই মরাটার হাড় হাড্ডি দিয়ে মালা বানো? এই অপদার্থ ভাগ্নে, এই জন্যই বাবা সকালে ওর মামিকে হারিয়েছি আমি, এই বদমাশের চেয়ারম্যান। এখন শ্মশান ছাড়ার কোনো রাস্তা নেই আমার। পাগল শোনো, যিনি অনাদির আদি মহাবিষ্ণু তিনি চিন্তা করলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হবে। সৃষ্টি তত্ত্বে চলে গেলাম বাবা, কথা কখন কোন দিক দিয়ে কোথায় যাবে আমরা নিজেরাই বলতে পারি না। যিনি অনাদির আদি মহাবিষ্ণু তিনি কি করলেন? বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। কেমন করে? সর্বপ্রথমে মন দিয়ে পৃথিবী সৃষ্টি করলেন। বিশ্ব ব্রহ্মাণ্ড মন দিয়ে পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী মাঝে ডান চোখে সূর্য, বাম চোখে চন্দ্র সৃষ্টি করলেন। দেখুন সৃষ্টি মাইত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে চন্দ্র সূর্য সৃষ্টি হয়ে গেল। এইবার বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে জীব লীলা করতে হবে, তো জীব সৃষ্টি করতে হবে। এই চিন্তা করতে করতে হঠাৎ মহাবিষ্ণুর লোলার হইতে এক বিন্দু ঘাম মাটিতে ঝরে পড়ে, তাহা হইতে একটি নারীর সৃষ্টি হয়, যাহা আদ্যা শক্তি মহামায়া নাম ধরে। আদ্যা শক্তি মহামায়া সর্বপ্রথম সৃষ্টি হলো। আদ্যা শক্তি মহামায়া যখন সৃষ্টি হলো, সর্বপ্রথম নারী সৃষ্টি হলো, কিন্তু এবার তো পুরুষ সৃষ্টি করতে হবে। তারপর অনাদির আদি মহাবিষ্ণু কেমন করে পুরুষ সৃষ্টি করলেন এইটুক জায়গায় শুরু করলেন। তারপর অনাদির আদি মহাবিষ্ণু পুরুষ সৃষ্টি করলেন চারজন মহাপুরুষকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নম এরা সৃষ্টি হওয়া মাত্রই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নম এই চারজন সৃষ্টি হওয়ার মাত্রই পরম পিতা অনাদির আদি মহাবিষ্ণুর কাছে গিয়ে বললেন যে হে পরম পিতা, আমাদের যে সৃষ্টি করা হলো আমাদের কর্মটা কি? পরম পিতা মহাবিষ্ণু বললেন যে তোমাদের কেন সৃষ্টি করেছি, তোমাদের কি করতে হবে? তোমরা এক কাজ করো, ওই ক্ষীরোদ সাগরের তিন কোণে বসে তিনজন, ব্রহ্মা এক কোণে, বিষ্ণু এক কোণে, মহেশ্বর এক কোণে, তিনজন বসে আমার নামে ধ্যান করো। তোমাদের কেন সৃষ্টি করা হয়েছে তোমরা আপনার থেকে জানতে পারবে। নম এসে বলছে প্রভু হে পরম পিতা, একসঙ্গে চারজন সৃষ্টি হলাম, তারা তিনজন কর্মে নিযুক্ত হলো। আমি পরম পিতা মহাবিষ্ণু বললেন নম তুমি পাতালে প্রবেশ করো, তুমি পাতালে রাজ্য পরিচালনা করো। যে হে প্রভু, আমি যদি পাতালে যাই, আমি যে অনাদির আদি মহাবিষ্ণু, আমি যে তোমারই অংশ, মানুষ তো আমাকে কেউ জানবে না, জীব জগতে তো আমাকে কেউ জানবে না, চিনবে না। অনাদির আদি মহাবিষ্ণু বললেন যে না নম যাও, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ৩৩ কোটি দেব দেবী হবে, আর এই ৩৩ কোটি দেব দেবীর পুজো অর্চনার আগে তোমার নাম উচ্চারিত হবে। যেই পুজোতে তোমার নাম উচ্চারিত হবে না, সেই পুজোটা পরিপূর্ণ হবে না।
তাই একটা ব্যাপার লক্ষ্য করবেন, যিনারা পুরোহিত, যিনারা যাজনিক ব্রাহ্মণ, পুজো পাঠে বসলে আগেই ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু মন্ত্রের মধ্যে নম অমর থেকে গেল। এইবার আদ্যাশক্তি মহাবিষ্ণু পরম পিতা অনাদিরাদি মহাবিষ্ণুর কাছে এসে আদ্যাশক্তি বলছে, হে প্রভু, আমাকে যে সৃষ্টি করা হলো আমার কর্মটা কি? বলছে তোমাকে জীব সৃষ্টি করতে হবে। তো জীব সৃষ্টি করতে হলে আমি নারী, একা নারী দিয়ে তো হবে না, আমার সঙ্গে তো পুরুষের প্রয়োজন। বলছে তুমি এক কাজ করো, তুমি মৃতরূপ ধারণ করো। মৃতরূপ ধারণ করে ক্ষীরোদ সাগরে ভাসতে ভাসতে ওই কোণে গিয়ে দেখো একজন মহাপুরুষ তোমার জন্য অপেক্ষা করছে। মৃতরূপ ধারণ করে ক্ষীরোদ সাগরে ভাসতে ভাসতে যেখানে ব্রহ্মা বসে ধ্যান করছে, ঠিক সেখানে গিয়ে লেগে গেল। ব্রহ্মা যখন চোখ খুলে তাকায়, নারী লোকের মৃতদেহ দেখতে পায়। ব্রহ্মা জানতে চায়, ওহে নারী, তোমার ছদ্মবেশী রূপ ত্যাগ করো, তুমি আসল রূপটা ধারণ করো। সঙ্গে সঙ্গে শক্তি দাঁড়িয়ে গেল। বলছে কেন এসেছো? বলছে তুমি আমাকে গ্রহণ করো। বলছে না, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। বলছে তাহলে জগতের সৃষ্টি হবে না? বলছে হ্যাঁ হবে। তুমি এক কাজ করো, ওই কোণে গিয়ে দেখো আরেকজন মহাপুরুষ তোমার জন্য অপেক্ষা করছে। ব্রহ্মা পাঠিয়ে দিল বিষ্ণুর কাছে। শক্তি যখন বিষ্ণুর কাছে গেল, বিষ্ণুর ওই একই কথা যে না, আমার দ্বারা হবে না। বিষ্ণু, তাহলে কি জগতে জীব সৃষ্টি হবে না? বলছে হবে। তুমি এক কাজ করো, ওই কোণে গিয়ে দেখো আরেকজন মহাপুরুষ। ওই কোণে দেবাদিদেব শিব ভোলানাথ। শিব ভোলানাথের সামনে যখন শক্তি গিয়ে দাঁড়ালো, ভোলানাথ চিন্তা করছে যে তারা তো দুইজন তাকে ফেরত দিল, আমি যদি ফেরত দেই তাহলে তো জগতের জীব সৃষ্টি হবে না। আর এখনো অবস্থায় আমি তো তাকে গ্রহণ করতে পারবো না। সে আমার মাতৃতুল্য, তাকে তো আমি গ্রহণ করতে পারবো না। মহেশ্বর, তুমি আমাকে গ্রহণ করো, আমরা দুইজনে মিলে জগতে জীব সৃষ্টি করব। বলছে দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, এইভাবে তোমাকে আমি গ্রহণ করতে পারি না। মহেশ্বর কি করলো? এক মুখে ধ্যান শুরু করলো, কোনো সন্ধান পেল না। দুই মুখে ধ্যান শুরু করলো, তাতেও কোনো সন্ধান পেল না। তিন মুখে ধ্যান করলো, তাতেও কোনো সন্ধান পেল না। চতুর্মুখে ধ্যান শুরু করলো, তাতেও কোনো সন্ধান পেল না। পঞ্চম মুখে যখন ধ্যান করে, শক্তিকে গ্রহণ করার একটি রাস্তা মেলে। বলো মহেশ্বর, আমাকে গ্রহণ করার কোনো রাস্তা পেলে? বলছে হ্যাঁ পেলাম, তবে বড় কঠিন কর্ম। বলছে একবার বলেই দেখো। বলছে তোমার এই যে মানব দেহটা, এই যে কায়াটা, এইটাকে যদি তুমি 108 বার পতন ধারণ করতে পারো, অরিজিনাল মাতৃত্ব রূপটা নষ্ট হয়ে গেলে তারপর আমি তোমাকে গ্রহণ করব। সঙ্গে সঙ্গে শুরু করে দিল বাবা বাঁচা মোড়া। মহাদেব মানে মহেশ্বর বাধা দিল, দাঁড়াও। তখনকার দিনে তো খাতা কলম ছিল না। 108-এর জায়গায় 107, 109 হলে আর জগতে জীব সৃষ্টি হবে না। ওই যখনই একবার করে দেহটাকে পতন করে, এই যে কণ্ঠের যে হার, মানুষ জীবনে যেটা সোলার বাম্পার, কণ্ঠের হার, একটা করে হার খুলে রাখে, যার জন্য ওই দিনের জন্যই এই দিনের মায়েদের কণ্ঠের হার নেই। এই জন্য মায়েদের পেটে কথা হজম হয় না। মনে কিছু করবেন না, আপনাদের এদিকের মায়েরা ভালো, ওইটা আমাদের এদিকের মায়েদের কথা বলছি। হ্যাঁ, মায়েদের কণ্ঠের হারটা নেই। এই 108 বার পতন ধারণ করতে করতে যখন 108 বার হয়ে গেল, মহেশ্বর বাধা দিল, দাঁড়াও, সতী হয়ে গেছে 108 বার। এবার 108টা কণ্ঠের হার নিয়ে সতী মালা গেঁথে দুই হাতে মহেশ্বরকে পরিয়ে দিতে গেল। মহেশ্বর চিন্তা করছে যে চোখের সামনে 108 বার এই কায়াটাকে পতন ধারণ করলো, তার আর ক্ষমতা কতটুকু আছে, আমাকে একটু পরীক্ষা করতে হবে। সতী যখন দুই হাতে মালাটি নিয়ে গেল, এমন সময় ভোলা মহেশ্বর দুই মাথা বের করলো। দুই মাথা। সতী চিন্তা করছে যে তুমি এখনো চালাকি করছো, তুমি এখনো আমার সঙ্গে ছলনা করছো। মহেশ্বর কি করলো? হরিপদ সরকার, তিলনা বুড়িনগর, আমার গান শুনে ভালো লেগেছে, 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ওনাকে অনেক ধন্যবাদ। জয় গুরু, জয় জয়। তারপর দুই হাতে যখন শক্তি মালা নিয়ে গেল,
মহেশ্বর শক্তিকে পরীক্ষা করবার জন্য দুই মাথা বের করলো। কালী শক্তি চিন্তা করছে, মহেশ্বর এখনো ছলনা করছো। শক্তি 4 হাত বের করলো, 4 হাতে 2টি মালা নিয়ে গেল। মহেশ্বর 3 মাথা বের করলো। শক্তি 6 হাত বের করলো, মহেশ্বর 4 মাথা বের করলো। শক্তি 8 হাত বের করলো, মহেশ্বর 5 মাথা বের করলো। শক্তি 10 হাত বের করলো, 10 ভুজা রূপে দেবাদিদেব শিব ভোলানাথের গলে মালা পরিয়ে দিল। জয় জয় শিব পার্বতী প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। এই তো তোমার মালার কথা, এখানেই হলো শেষ। দ্বিতীয় জিজ্ঞাসাটা কি করেছো ভাগ্নে আমার মনে নেই, তুমি বলবে যে বিশেষ। আমি কেন আমার শাশুড়িকে মদনে দেখিয়েছি আমার ভাগ্নে জানিবারে চাই। এই লজ্জার কথা কেমন করে বলি ভাগ্নে এই ধর্ম সভায়। বাবা বলবি বল, সব কথা সব জায়গায় বলা যায়। দেখ তো মায়েরা সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি যেদিকে তাকাই সবাই আমি দেখতে পাচ্ছি সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে এখন কয় তুমি কেন তোমার শাশুড়িকে মদন দেখিয়েছো? শাশুড়িকে কেউ মদন দেখায়? আচ্ছা বাবা আমি যদি বলি যে আগের দিনে তো এত ডাক্তার কবিরাজ ছিল না, তা আমার শাশুড়ি আমাকে একটু পরীক্ষা করে নিয়েছিল, মানবা? মানবা না। আমি যে শাশুড়িকে মদন দেখিয়েছি এটা আমার দোষ না, সব কিছু দোষের দোষী আমার ভাগ্নে দেবর্ষি নারদ হলো। তাই কেমন করে শাশুড়িকে মদন দেখিয়েছি সবাই বলে যায়। গিরিরাজ কন্যা গৌরীকে যখন আমি বিয়ে করতে গেলাম সেই দিনে শাশুড়ি আমার মদন দর্শন করেছিল। হরি বলো আমার ভাগ্নে এই কথা বলে দিল। গিরিরাজ কন্যা গৌরী, হর গৌরীর যেদিন বিয়ে হলো তো মহাদেবের শিব ভোলানাথের বরযাত্রী কারা? শ্মশানে মশানে থাকে, ভূত প্রেত নন্দী ভিঙ্গি এরাই। তো এখন নারদ যখন বলছে মামা আমিও তোমার সঙ্গে বরযাত্রী যাবো, তো আমি চিন্তা করলাম আমার তো সবাই ভূত প্রেত যাবে, সঙ্গে আমার ভাগ্নে যাবে তাতে আর কি। কিন্তু আমার ভাগ্নের মনে যে বদমাশি আছে এই খবর তো আমি জানি না। ও যে আমাকে এইভাবে ঠকাবে আমি তো জানি না, আমি সহজ সরল মানুষ। কিন্তু আমার ভাগ্নের মনটা যে জিলেপির মতো সোজা আমি ভাবতে পারি নাই। আমার যেদিন বিয়ের দিন হলো আমি নতুন বর, আমি আগে আমার পিছনে যত বরযাত্রী নন্দী ভিঙ্গি ভূত পিচাস যা ছিল একসঙ্গে লাইন হয়ে দাঁড়িয়ে এবার বিয়ে করার জন্য রওনা দিলাম। যেই শ্বশুর বাড়ির কাছাকাছি গেছি অমনি এখন আমার ভাগ্নে সামনে এসে হাত মেলে দাঁড়ায়, কয় মামা দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, আমার যত বরযাত্রী ছিল সবাই দাঁড়িয়ে গেল। ভাগ্নে কেন কি হয়েছে? কয় মামা এক দেশের গালি আরেক দেশের বুলি, তো তোমার শ্বশুর বাড়ি থেকে একটু দেখে আসি কেমন কি ব্যাপার, ঠিক আছে কিনা। তো আমিও চিন্তা করলাম এটাও ঠিক কথা, ঠিক আছে ভাগ্নে। কয় মামা আমি যতক্ষণ আসবো না ততক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবা। তারপরে তে কি হলো সবাই বলে যাই, আমার নতুন শ্বশুর বাড়ি গিয়ে নারদ চিৎকার করতে লাগলো সভাতে জানাই যে নতুন বউয়ের মাকে বিয়ে বাড়িতে দেবর্ষি নারদ গিয়ে চিৎকার করছে যে নতুন বউয়ের মাকে। আমার শাশুড়ি এসে দাঁড়িয়ে গেল যে আমি, তুমি কে? বলছে আপনার নতুন জামাতার ভাগ্নে আমি। ও তুমি জামাতার ভাগ্নে? বলছে আপনার যে মেয়েকে বিয়ে করবে মামাকে ওইদিক রেখে এসেছি, মামা আমাকে পাঠিয়ে দিল। তো দিদি ভাই আমার মামা যে আসবে মামাকে বরণ করবেন না?
বিয়ে করতে যে আসবে আপনার মেয়েকে বরণ করবেন না? তো বলছে বরণ তো করবোই। তো বলছে আমি একটু বরণ ডালাটা দেখবো। ও মা, হ্যাঁ, মেয়ের যখন বিয়ে দিবেন একটা বরণ ডালা সাজাবেন, বরণ ডালাতে মেলা কিছু জিনিস রাখতে হয় না? এগুলো কিন্তু বাবারা ওই খবরটা পারবে না, বাবারা কেউ জানবে না, ওগুলো মায়েরাই জানে। সব কিছুই ঠিক আছে, তার মানে মামা মাথায় সাপ, গলায় সাপ, বুকে সাপ, সব জায়গাতেই সাপ। আর এই যে কোমরে হরমোড়া বাঘের ছাল, ওইখানেও বাসকি নাক দিয়ে ওইটা বেল্ট হিসাবে ছিল, ওইখানেও একটা সাপ। তো এখন চিন্তা করছে যে মামাকে শাশুড়ির সামনে একটু লজ্জা দেওয়া হবে। এবার বরণ ডালাটা দেখে কয় দিদি ভাই সব কিছু ঠিক আছে, একটা জিনিস নাই। আর আমার মামা বলেছে যে ওই জিনিসটা যদি না হয় তাহলে বিয়ের পিড়িত থেকে উঠে চলে যাবে। কি জিনিস নাই? বলছে একটা ঈশ্বর মূলের শিকড় লাগবে। তার মানে ঈশ্বর মূলের শিকড় বলতে যেটা হচ্ছে সাপের জম। ওই ঈশ্বর মূলের শিকড়ের কাছে যদি সাপ যায়, এমনিতেই সাপ ওইখান থেকে ভয়ে পালায়। ঠিক আছে, একটা ঈশ্বর মূলের শিকড় নিন। তাড়াতাড়ি হুকুম করলো, নিয়ে আসলো, নিয়ে বরণ ডালার মধ্যে রেখে এক সাইডে বেশ সুন্দর এক আঙ্গুল ওইটা বাইরে, বরণ ডালাটা গোল তো ওইটা চালুনের মধ্যে রাখে না, ওটা বেশ সুন্দর এক সাইডে। কয় দিদি ভাই যখন আসবে আমার মামার দিকে যেন এইটা থাকে। বরণ ডালার এক সাইডে রেখেছে, কয় এইটা যেন মামার দিকে থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। চলে আসলো, কয় মামা চলো চলো, সব ঠিক আছে চলো। যখন বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেলাম, দাঁড়িয়ে গেলাম, বরযাত্রীরা সবাই পিছনে দাঁড়িয়ে গেল আমাকে বরণ করার জন্য। আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি, 14 গোষ্ঠীর শাশুড়ি এসে লাইন হয়ে দাঁড়িয়ে গেল। আর সাইড থেকে আমার ভাগ্নে আমার শাশুড়িকে খালি চোখ মারে আর ইশারা কয়, কয় দিদা তাড়াতাড়ি, দিদা তাড়াতাড়ি। আমি তো ভাব কিছু বুঝি না, আমি চিন্তা করলাম যে এই অল্প সময়ের মধ্যে দিদার সঙ্গে পিড়ি শুরু হয়ে গেল। কিন্তু দিদার সঙ্গে যে এই কথা আছে আমি তো আর ভাবতে পারি নাই। এই তো সবাই দাঁড়িয়ে আছে শাশুড়িরা। আমার নিজের শাশুড়ি বরণ ডালাটা নিয়ে, ওই যে যেটা ঈশ্বর মূলের শিকড়টা বরণ ডালার এক পাশে ওই 4 আঙ্গুলের মতো লম্বা বেরিয়ে আছে, এবার ওইটা নিয়ে আমার শাশুড়ি আমাকে বরণ করা শুরু করলো। এই বরণ করতে করতে যখন বরণ ডালা কপালে শোয়ায়, মাথায় যে মহারাজজি ছিল ওইখান থেকে লাইফি পালায়, লাফ দিয়ে পালায় যে সর্বনাশ এখানে জম আছে। আবার বরণ করতে করতে যখন ডান বাহুতে শোয়ায়, এদিকেরটাও চলে যায়, বাম বাহুটাও চলে যায়। যখন বক্ষস্থলে ছোঁয়ায় ওইটাও চলে যায়। সবাই যখন চলে গেল নিচে, বাসকি নাক বেল্ট হিসাবে আছে, ও চিন্তা করছে যে সর্বনাশ, সঙ্গপঙ্গ সব পালিয়ে গেল, আমি রেডি হয়ে থাকি, বলা যায় না, এখানে কিছু ব্যাপার আছে। এই বরণ করতে করতে যখন নাভি মূলে শোয়ায়, ওইখান থেকে বাসকি নাক প্যাঁচটা খুলে লাফ দিয়ে ছুটে পালায়, আর বাঘের হরমোনা সালটা খুলে পড়ে যায়। সবাই দর্শন করে নিল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এই তো তোমার জিজ্ঞাসার উত্তর এইখানেই হলো শেষ। আর একটা জিজ্ঞাসা আছে, এই জিজ্ঞাসার উত্তর দিয়ে ভাগ্নে আমি বসে যাব, তোমার কাছে জিজ্ঞাসা রাখবো, সেটাই করবো যে প্রবেশ। আমার শ্বশুরের মাথা ছাগলের, বডি মানুষের, আমার শ্বশুরের জন্য কি নিয়ে যাবে তাই? শোনো শোনো ওরে ভাগ্নে আমি তোমারে জানাই। ব্যাপার হচ্ছে যে এগুলো কথা বলতে চাই না, কিন্তু কেউ যদি পাক হয়েছে ঝগড়া লাগাতো আমি কি করবো বাবা? তাহলে এটা দারুণ ব্যাপার। কিন্তু গলাটা মাথাটা ছাগলের, বডিটা মানুষের। আপনার শ্বশুরের ওইরকম পরিস্থিতি, শ্বশুরের জন্য কি নিয়ে যাবেন? তো ব্যাপার হচ্ছে গ্রামের একজন গৃহস্থ, বুঝলেন, হ্যাঁ, ওই 2-4 বিঘে জমি আছে, ওই তো ওই 2-4 বিঘে জমি চাষ করেই সংসার পরিচালনা করে। তো চিন্তা করলো যে এবার আবহাওয়াটা খুব কড়া, জমিতে তরমুজ লাগাই। 4 বিঘা মাটি তরমুজ লাগিয়ে দিল। ভগবানের দয়ায় এমন তরমুজ হওয়া হলো, আহা হা। কিন্তু তরমুজ যখন পাকা পাকা ভাব হলো, তরমুজ কিন্তু চুরি হওয়া শুরু হলো বাবা। দিনের বেলা ছোট ছেলেরা গিয়ে তরমুজ নিয়ে খায়, আর রাতের অন্ধকারে এইরকম বড় ছেলেরা তরমুজ চুরি করে নিয়ে যায়। তো জমির মালিক এখন চিন্তা করছে যে না, আর কয়েকটা দিন তো আমাকে ডিউটি করতে হবে, নাহলে তো তরমুজ শেষ হয়ে যাবে। তো বউকে বলছে, ওগো একটু খাবার বেঁধে দাও। কয় কেন? কয় তরমুজ খেতে বসে আজকে ডিউটি করবো সারা রাত।
তরমুজ চুরি হচ্ছে। তো বউ তো মনের আনন্দে একটু খাবার বেঁধে দিল, তাই নিয়ে জমির মালিক জমিতে গিয়ে বেশ সুন্দর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে জমির এক কোণে বসে আছে। ঠিক যখন বেলা তলিয়ে গেল, অন্ধকার অন্ধকার সবে মাত্র ঘনিয়ে আসছে, এমন সময় স্বর্গের স্বয়ং মা লক্ষ্মী একটি 12 বৎসরের মেয়ের রূপ ধারণ করে ওই তরমুজ ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জমির মালিক চিন্তা করলে যে এই মেয়েটাই মনে হয় আমার তরমুজ খায়, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। আস্তে করে হামাগুড়ি দিয়ে কাছে গিয়ে লাফ দিয়ে উঠে মেয়েটাকে জড়িয়ে ধরে কয়, এই চোর চোর চোর। মেয়েটাকে এই ছাড়ো, ভালো করে চেয়ে দেখো আমি চোর না, আমি স্বর্গের স্বয়ং মা লক্ষ্মী। এই 12 বৎসরের মেয়ের রূপ ধারণ করে আমি এই পথ ধরে যাচ্ছি। জমির মালিক সঙ্গে সঙ্গে মায়ের পায়ে পড়ে গেল, মা তুমি যদি সত্যি সত্যি মা লক্ষ্মী হবে, আমার তরমুজটা রক্ষা করো তবে। কেন বাবা, কি হয়েছে? কয় দিনের বেলা ছোট ছেলেটা তরমুজ খায়, রাতের অন্ধকারে বড় ছেলেটা তরমুজ চুরি করে নিয়ে যায়। বলছে তুই তো ডিউটি দিচ্ছিস। ডিউটি দিলে কি হবে, যখন ঘুমাবো তখন যদি তরমুজ চুরি হয়? কয় যা, তোকে একটা বর দিলাম, তুই ঘুমাইলেও তোর তরমুজ চুরি হবে না। বর দিয়ে দিল, কয় ঘুমাইলেও তোর তরমুজ চুরি হবে না। এইবার তো জমির মালিক ধরল, মা কি বর দিলা, আমি ঘুমাইলেও তরমুজ চুরি হবে না? কয় তোকে আমি বর দিলাম। ওই না, তুমি কি বর দিলা বলো? বলছে তোর ওইটাই ভয়, তুই যখন ঘুমাবি তখন তরমুজ চুরি হবে, এই তো তোকে আমি এটা বর দিলাম, তুই যখন ঘুমাবি তখন তোর পিছন দিক থেকে একটা শব্দ বের হবে, সেটা হচ্ছে কেড়ে 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 কেড়ে। এটা মা লক্ষ্মী বর দিয়ে দিল যে তোর পিছন দিক দিয়ে এই শব্দটা বেরাবে যখন তুই ঘুমাবি। খাওয়া দাওয়া করে জমির মালিক বেশ সুন্দর আলের কোণে টান হয়ে নাক ডেকে ঘুম শুরু করলো। মা লক্ষ্মীর বর অ্যাকশন শুরু করে দিল, এদিকে ঘুম শুরু আর এদিকে মা লক্ষ্মীর কিন্তু বরের অ্যাকশন শুরু। কেড়ে 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 গোটা রাত। পাশের গ্রামের একদল নামি দামি ডাকাত ওই তরমুজ ক্ষেতের পাশ দিয়ে ডাকাতি করতে যাচ্ছে। তো ওরা যখন ডাকাতি করতে যায় তখন কিন্তু ওই কেড়ে 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 শব্দ শুনতে পায়। ওরা থমকে দাঁড়ায় যে কার এত বড় স্পর্ধা, আমাদের নাম শুনলে দরজা বন্ধ করে দেয়, বাড়ি ঘর ছেড়ে পালায়, আমাদের বহনি বেলায় ডিস্টার্ব করছে, বাধা দিচ্ছে, চলতে যাই। কাছে গিয়ে দেখে সর্বনাশ, বাপের জন্মে তো এরকম দৃশ্য দেখি নাই। লোকটা নাক ডাইকে ঘুমাচ্ছে আর পিছন দিক থেকে শব্দ বেরোচ্ছে কেড়ে কেড়ে। তো মানুষের মধ্যে তো জাত ওজাত বেজাত কুজাত থাকে, তো একটা কুজাত আর কি। ডাকাতের মধ্যে একজন ওকে 2 লাত মেরে দেখে, বেটা ওঠ, কয় তরমুজ তো ভাই তরমুজ, আমরা ডাকাতি করতে যাচ্ছি, তুই বহনি বেলায় বাধা দিলি, চল তোকেও যেতে হবে। বলছে না বাবু, আমি তো চুরি ডাকাতি পারি না। পারি না, না গেলে তোকে এক্ষুনি মারবো, তোকে প্রাণে মেরে দেবো। জীবনের ভয় বাবা কার নেই বাবা। গেল মানে যাবে, তো ওই যে কেড়ে কেড়ে মা লক্ষ্মীর যে বর, ওইটার বন্ধ হয় না। কই এটা নিয়ে যাওয়া যায়, ওদের মধ্যেই কথা, এটা নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে গেলে তো ধরা পড়ে যাবো। কয় দাঁড়া, আরেকজন এখন কয় দাঁড়া। ওই আলের পাশ থেকে খানিকটা কাঁচা দুব্বা ঘাস হয় না বাবা, কাঁচা দুব্বা ঘাস তুলে নিয়ে এটা বেশ পুটলি করে যেদিক দিয়ে শব্দটা বেরোচ্ছে ওখানে ভরে দিয়েছে। শব্দ তো বন্ধ। এবার ওকে নিয়ে চলে গেল ডাকাতি করতে। যেই বাড়িতে ডাকাতি করে, বিশাল বড় অবস্থাশালী বাড়ি, বাড়ির ভিতরে সব কিছু, কিন্তু বাইরে ছাগলের ঘর আর গোয়াল ঘর। গরুর গোয়াল ঘরে সব গরু বাঁধা, ছাগলের ঘরে সব ছাগল বাঁধা, খালি একটা ছাগল থাকে সাইডে দেওয়া, একটা বড় পাঠা ছাগল আছে, ওই পাঠাটাই থাকে সাইডে দেওয়া। তো ডাকাতেরা এখন ওকে কয়, এই তুই বাইরে এইখানে থাকিস, আমরা ভিতরে ঢুকলাম, লোকজন আসলে একটু ইশারা করিস। তো বাবা কারো পিছন দিকে যদি একটা ঘাসের পুটলি থাকে, সদায় দাঁড়ায় থাকতে পারে। বাইরে একটা বারান্দা ছিল, বারান্দার উপরে একটা পা তুলে দিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করছে, ঠাকুর আমি যদি ধরা পড়ি, এগুলো কথা কেউ বিশ্বাস করবে না ঠাকুর, আমি যেন ধরা না পড়ি ঠাকুর, কেউ বিশ্বাস করবে না। ওই একা একা ভাবছে। আর এইদিকে পাঠা ছাগল ওই এখন শুয়েছিল, শুয়ে শুয়ে চিন্তা করছে যে এই গভীর রাত্রে কাঁচা ঘাসের গন্ধ, ব্যাপারটা কি? এই কাঁচা ঘাস কোথার থেকে আসলো? পাঠা কিন্তু আর শুয়ে থাকতে পারলো না বাবা, ও আস্তে করে উঠে গাছ হাইড়ে নিয়ে এইবার ওই কোথায় কাঁচা ঘাসের গন্ধ, আস্তে আস্তে উপর দিক মুখ করে শুকতে শুকতে রওনা দিল। তো যেখানে ও পা উঁচু করে দাঁড়িয়ে আছে ওইখানেই তো গন্ধটা। পাটা এসে চতুর্দিক দিয়ে ওর মানে ওই লোকটা চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি শুরু করলো, চিন্তা করছে যে মাল তো এইখানেই আছে।
আস্তে করে ভিতরে মাথা ভরিয়ে দিয়ে যখন উপর দিকে তাকায় তখন থেকে সর্বনাশ, মাল তো এইখানে এত দেরি করে যাবে না। আস্তে করে পাটা উপরে মুখ দিয়ে ওটা কামড়িয়ে ধরে ভস করে যখন টান দিল তখন কেড়ে 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 মানে যতগুলা ছিল একসঙ্গে সবগুলাই বেরিয়ে গেল। তো ভাগ্নে, আমার শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরের জন্য হাতে করে মিষ্টির হাড়ি নেবা আর পিছন দিকে একটা ঘাসের পুটলি নেবা, কারণ আমার শ্বশুরের মাথাটা যে এইখান থেকে এটা ছাগলের আর বডিটা যে মানুষের। হ্যাঁ, বোঝা গেল? তাহলে তোমার জিজ্ঞাসার উত্তর শেষ। এবার তোমারও কাছে দুইখানা জিজ্ঞাসা করবো, সেটাই করবো প্রবেশ। তুমি বলবে তুমি আমার কোন বোনের ছেলে? আমার তো কোনো বোন নেই, কাকাতো বোন, জ্যাঠাতো বোন, মাস্তাতো বোন, পিস্তাতো বোন, কোনো বোন নেই। তুমি আমার কোন বোনের ছেলে? কোন আইনে কেন কথার থেকে উড়ে এসে জুড়ে বসে আমাকে মামা ডাক দিলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। কেমন? তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার বাউলের আলোচনা। চলা বলায় যদি কোনো ভুল হয়ে যায় কৃপা করে ক্ষমায় আমায় করিবেন সভায়। আসরেতে আছেন যত মাতায় আরে মাসি, কৃপা করে রাখবেন আমায় চরণের পাশাপাশি। থাক তবে আর বেশি নাহি প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তশ্বরী। চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি। মাঝারে রাখিব তোমায় যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না 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 যেতে দেব না। তোমায় হৃদ মন্দিরে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ও কত লক্ষ জন ভ্রমণ করে ও সাধের পেয়েছ এই মানব জন। কত লক্ষ জনম ভ্রমণ করে ও সাধের পেয়েছ এই মানব জন। ও তোমায় ভজলে হরিবংশীধারী হৃদয় হব না। ও তোমায় ভজলে হরিবংশীধারী হৃদয় হব না, না 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 যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
ভুবন মোহন গোরা ওই গোপী জোনার মনোহরা ভুবন মোহন গোরা ওই গোপী জোনা ওরে মনোহরা ভুবন মোহন গোরা ওই গোপী জোনার মনোহরা সে রাধার প্রেমে মা তোয়ারা হয়ে মগনা সে রাধার প্রেমে মা তোয়ারা হয়ে মগনা না 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 তোমায় যেতে দেব না হৃদয়ে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আমি যাবো বোঝের অলি গলি আমি মাখবো বোঝের পদ ধুলি আমি যাবো বোঝের অলি গলি আমি মাখবো বোঝে যাবো বোঝের অলি গলি আমি মাখবো বোঝের পদ ধুলি আমি নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না আমি নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝখানে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে যে ডাকে চাঁদ গৌর বলে ওরে ভাই কি রে তা ভব পারে ওরে যে ডাকে চাঁদ গৌর বলে ওরে ভয় কিরে তার ভব পারে দ্বিজ ভূষণ বলে অন্তিম কালে চরণ দিতে ভুলো না ও দ্বিজ ভূষণ বলে অন্তিম কালে চরণ দিতে ভুলো না 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 যেতে দেব না হৃদয়ে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
ছেড়ে দিলে সোনার কৌরার তো পাবো না, ছেড়ে দিলে সোনার কৌরার তো পাবো না, না 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 যেতে দেব না, হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মন্দিরে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব যেতে দেব না, তোমায় হৃদ মন্দিরে রাখিব তোমায় যেতে দেব না।